মাছ খেতে আমরা সবাই ভালোবাসি। দেখো আমি এই যে ট্যাংরা মাছ এরকম, আর এই কেকলে মাছ বলে অনেকে, আবার বক মাছ বলে, কেউ গাংধরা মাছ বলে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে এবার ভেজে নেব। কিন্তু এই ছোটো মাছ এই ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না, কিন্তু ছোটো মাছ খেতে তো খুবই টেস্ট লাগে। চলো তাহলে আমি কিভাবে এই ছোটো মাছটা তৈরি করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর হালকা করে মাছগুলো ভেজে নেবো। জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো আমি ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলো ভেজে নিয়ে কড়াইতে আমি ওই তেলে কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, বাদামি কালার আসা পর্যন্ত। পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এই সরু সরু করে ঝিঙে কেটে রেখেছি, ঝিঙেটাকে দিয়ে দিলাম। ঝিঙেটাকে আবার পেঁয়াজের মধ্যে একটু ভেজে নেব। ঝিঙেটা একটু পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এবার আমি লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে পেস্টটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ঝিঙের সাথে মশলাটা মিশিয়ে নেব। একটা টমেটো আমি বেটে রেখেছি, এই টমেটো বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা একসাথে এবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছের সাথে মশলাটা ভালো করে এবার ওপর নিচ করে ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প করে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মাছের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে আমি জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। মাছটা একটু ঝোলের মধ্যে ফুটলে তবেই ভালো লাগবে। মাছের ভেতরে নুনটা ভালো করে মশলাটা ঢুকে যাবে। এই জন্য আমি আরেকটু জল দেবো। এবার ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো। উপর থেকে আমি একটি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে আর এই গাংধরা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝাল। রেসিপিটা তোমাদের কেমন লেগে থাকলো কমেন্ট বক্সে জানাবে। একবার তোমরা এইভাবে ছোটো মাছের এই ট্যাংরা মাছের আর কেকলে মাছের ঝালটা করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো ট্যাংরা মাছের আর গাংধরা মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে।